আধুনিক সুযোগ সুবিধা থাকার পরও চালু হচ্ছে না হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর। ব্যবসায়ীরা বলছেন, অপর পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মুড়া এলাকায় এখন পর্যন্ত কোনো শুল্ক স্টেশন হয়নি। এ নিয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই প্রশাসনের কাছেও। ফলে আমদানি রপ্তানি কার্যক্রম কবে শুরু হবে জানা নেই কারোরই। হবিগঞ্জের বাল্লা শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয় 2016 সালে। পরের বছর শুরু হয় অবকাঠামো উন্নয়নের কাজ। 5 বছর পর সময় মতো শেষও হয় নির্মাণ কাজ, যেখানে ইয়ার্ড, ওজন মাপার যন্ত্রসহ রাখা হয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। তারপরও চালু করা যায়নি বন্দরটি। বাংলাদেশের যে সীমানার ভিতরে অনেকটাই মোটামুটি কমপ্লিট, কিন্তু ভারতের সীমান্তবর্তীতে কোনো কিছুই হয় নাই। এদিকে যদি আমাদের শুরু হয়ে যায় তাহলে আমাদের যে ক্যারিং খরচ, সেই ক্যারিং খরচ থেকে অত্যন্ত বেঁচে যাব এবং আমাদের ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি ভালো হবে। সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয় খুব দ্রুত ইন্ডিয়া সরকারের সাথে আলোচনা করে ইন্ডিয়ার পোষণে স্থলবন্দরটি চালু করার জন্য। ব্যবসায়ীরা বলছেন, অপর পাশে ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়মোড়া এলাকায় এখন পর্যন্ত কোনো শুল্ক স্টেশন হয়নি। এ নিয়ে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই প্রশাসনের কাছে। আর যদি 2 দিক কমপ্লিট হয়ে যায় তাহলে স্থলবন্দরে ব্যবসা বাণিজ্য শুরু হবে, আর ব্যবসা বাণিজ্য শুরু হলে কিনা অর্থনৈতিক চাঞ্চল্যতা সৃষ্টি হবে। জমি অধিগ্রহণ করছে, এখনো খাস ধরে নাই। এদের রানিং বর্তমানে নির্বাচন চলতেছে, ভারতের সংসদ নির্বাচন চলতেছে। তারা বলল যে নির্বাচনের পরে শুরু হবে। স্থানীয় এন্ডে কি প্রবলেম আছে আমরা সেগুলো আইডেন্টিফাই করে মন্ত্রণালয়কে অবহিত করব। আশা করছি আমরা পরবর্তীতে খুব কম সময়ের মধ্যে হয়তো আন্তঃমন্ত্রণালয় বা আন্তদেশীয় সমঝোতার মাধ্যমে সেটি হয়তো আলোর মুখ দেখবে। হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকায় বাল্লা স্থলবন্দরটি নির্মাণে খরচ হয় প্রায় 49 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।